স্বাস্থ্য ব্যবস্থার অবনতিতে সিপিআইএম এর ডেপুটেশন, দ্রুত সমাধানের হুঁশিয়ারি। 10 দফা দাবিতে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল সিপিআইএম এর জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটি। মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে জমায়েত হয়ে স্বাস্থ্য ব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানায় তারা। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, জেলার শহরের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সদর হাসপাতালে এক্স-রের ব্যবস্থা নেই। রোগীদের বাধ্য হয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে রোগীদের। সরকারি পরিষেবা ভেঙে পড়ায় বেশিরভাগ মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু সেখানেও চলছে অতিরিক্ত বিলের লুট। এতে মধ্যবিত্ত পরিবারগুলির ওপর চরম আর্থিক চাপ পড়ছে। জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন জানান, সাধারণ মানুষের স্বার্থেই এই 10 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পক্ষ থেকে আজকে এই সদর হাসপাতালে আমরা এনএসডিপির কাছে ডেপুটেশন দিতে এসেছি মূলত 10 দফা দাবির ভিত্তিতে। তার মধ্যে সেগুলোকে যদি এক জায়গায় করে বলা যায়, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যে পরিষেবাগুলো, সেই পরীক্ষা নিরীক্ষার ইয়েগুলো নেই, মেশিনগুলো নেই, এবং তার সাথে যে এক্স-রে করে সেখানে এক্স-রে লিখে দিচ্ছেন ডাক্তার, তারপর এক্স-রে মেশিন সেই হাসপাতাল বিল্ডিংয়ে নেই, তাকে 3.5 কিলোমিটার দূরে এসে এখানে এক্স-রে করাতে হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এখান থেকে ডাক্তার লিখে দিচ্ছেন, ওখানে 10 তলায় গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এটা কেন হবে? 3.5 কিলোমিটার এখান থেকে দূরত্ব। তারপর যে বিভিন্ন সময় হাসপাতালে আমরা দেখছি যে রুগীরা স্যালাইন পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, ইঞ্জেকশন পাচ্ছেন না, এবং বাধ্য হয়ে তাদেরকে খালি প্রেসক্রিপশনটা আমরা ওই সরকারি হাসপাতাল থেকে পাচ্ছি। আমরা বলছি যে সরকারি হাসপাতালটা খালি প্রেসক্রিপশন পাওয়ার জায়গা নাকি সেখানে ওষুধও পাওয়া যায়? ওষুধগুলো দিতে হবে অবিলম্বে, সেগুলোর সরবরাহ মজুদ ঠিকঠাক জায়গায় আনতে হবে, যাতে সাধারণ মানুষকে ওই বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে তাদেরকে স্যালাইন, ওষুধ, ইঞ্জেকশন এগুলো কিনতে না হয়। এবং তার সাথে আমরা বলছি যে অবিলম্বে যে স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবাকে উন্নত করতে হবে। নচেত মানুষ কিন্তু তার যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে আসছে। মানুষের লক্ষ লক্ষ টাকা, এই যেহেতু সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলো বেহাল অবস্থায় আছে, মানুষকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে, এবং সেখানে গিয়ে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, মানুষের সঞ্চয় পুড়িয়ে যাচ্ছে, মানুষকে ব্যাংকের থেকে ঋণ করতে হচ্ছে চড়া সুদে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে। তো আমরা মানুষের এই অধিকার, স্বাস্থ্যের অধিকারের দাবি, এই দাবি নিয়ে, সাংবিধানিক দাবি নিয়ে আমরা এসেছি। মানুষের অধিকার, সেই অধিকারের দাবি নিয়ে আমরা কথা বলবো। আগামী দিনে কি আছে কর্মসূচি কি আপনাদের? আগামী দিনে আমরা কথা বলবো, ওনাদের কি চিন্তা ভাবনা এইসব ব্যাপারে আমরা শুনবো। যদি সেরকম সদর্থক কিছু উত্তর আমরা না পাই, সাধারণ মানুষের স্বার্থে আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে। আমার নাম দেবরাজ বর্মন, সম্পাদক সদর পূর্ব এরিয়া কমিটি, সিপিআইএম জলপাইগুড়ি। সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটি জলপাইগুড়ির পক্ষ থেকে এসেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা, যে বিভিন্ন জায়গায় যে টেস্টগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না, এবং সেই টেস্ট করার জন্য রুগীর পরিবার, রুগীকে বাইরে যেতে হচ্ছে, বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হচ্ছে। যে আইসিইউ ইউনিট, সেখানে একদম লিমিটেড বেড, 20টা না কটা, 15টা বেড, 15টা বেড। বুঝতে পারছেন, এই জলপাইগুড়ির মতো শহর এবং আশপাশের যে ময়নাগুড়ি, ধূপগুড়ি, এরকম সাইডের সব রুগীরা আসেন। তো আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো বাড়ছে না কেন? সব কিছুই তো বাড়ছে, নেতা মন্ত্রীদের মায়না বাড়ছে, বাড়ছে, সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের যে পরিষেবাগুলো দরকার, মানুষ যে জন্য, যাদের ভোটে তারা ওই নেতা মন্ত্রী হয়েছেন, সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না কেন? সেখানে এই স্বাস্থ্য পরিষেবার মতো ব্যাপার একটা, যেটা কোনো যে রাস্তায় জল জমা বা রাস্তায় পাড়ার রাস্তা খারাপ হয়ে যাওয়া অবস্থা না, যে আজ থেকে 1 মাস পরে, 1 মাসের মধ্যে ঠিক করে দেবো বা 2 মাসের মধ্যে ঠিক করে দেবো, বা হচ্ছে না। এটা কিন্তু মানুষের জীবনের প্রশ্ন, যে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা না পেয়ে মানুষকে দৌড়তে হচ্ছে প্রাইভেট যে পরিকাঠামো, সেখানে লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে, ঘটি বাটি বাড়ি ঘর বিক্রি করে দিতে হচ্ছে, অথবা নচেত যে পাচ্ছে না সে মারা যাচ্ছে। তো সেই জায়গায় এসে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তো বেশি দিন চলতে পারে না। তো তাই আমরা এসেছি, সাধারণ মানুষ বারবার আমাদের কাছে এসছে যে এই জায়গা আইসিইউ এর বেড, তারপরে যে প্যাথোলজিক্যাল যে টেস্টিংগুলো সেগুলোর জন্য, তারপর যে রক্তের অভাব, এই জায়গাগুলো নিয়ে, তারপর আইসিইউ, যেটা বললাম আপনাদের আইসিইউ অপ্রতুল, এই সমস্যাগুলো নিয়ে আমরা এসেছিলাম এনএসডিপির কাছে। ওনার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে আমাদের দাবিগুলো শুনলেন, কিছু কথা ওনারাও আমরা শুনলাম, ওনার বাধ্যবাধকতা
যেমন প্রচুর মেশিন পড়ে আছে অথচ টেকনিশিয়ান নেই। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট হয় 7 দিন 10 দিনের পরে রিপোর্ট পাওয়া যায়। তো এই সমস্যাগুলো তো মানুষের জীবন যন্ত্রণা, মানে জীবন মরণের প্রশ্ন। স্পেশালিস্ট ইউনিটগুলো আমরা বলছি কার্ডিওলজিস্ট, প্যাথোলজি, কী বলে পালমোলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজি, এই ডিপার্টমেন্টগুলো খুলতে হবে। কেন মানুষকে টাকা খরচা করে, ঋণ করে, বাড়ি বিক্রি করে কেন মানুষকে চিকিৎসার জায়গাটা দিতে হবে, যেখানে মানুষের অধিকার যে তার স্বাস্থ্য পরিষেবা সে রাষ্ট্রের থেকে পাবে? কি বললেন উনি তো যা ওনার কথা শুনে যা মনে হলো যে আমরা ভালোই আছি, যে মানুষের কোনো কষ্ট অসুবিধা হচ্ছে না। কিন্তু আমরা ওনাকে বলে আসলাম যে আপনি বলছেন আপনি একটু শহরের যে আশেপাশের যে বা শহরের মধ্যেকার বা শহরের আশেপাশের নার্সিংহোমগুলোতে, বেসরকারি যে হাসপাতাল সেগুলোতে যান, সেখানে গিয়ে দেখুন যে কি সংখ্যার, কি পরিমাণের সাধারণ গরিব মানুষ গ্রাম থেকে এসে ওখানে বাধ্য হচ্ছেন, ওখানে হয়তো জমি বিক্রি করে পাশের বাড়িতে টাকা ধার নিয়ে বাধ্য হচ্ছেন গরিব মানুষরা, তারা হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হতে। কারণ একটাই, সরকারি পরিষেবা যেটা তাদের পাওয়ার কথা, যেই মানের সরকারি পরিষেবা পাওয়ার কথা, সেটা তারা পাচ্ছেন না, যেটা তাদের অধিকার। এরপরে যদি না হয় আপনারা কি করবেন? বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, উপায় নেই।